আমি কিন্তু আপনাদের এই ওয়ার্ডের সন্তান। আমার বেড়ে ওঠা এই পাকিস্তান মাঠ, যেটা বাংলাদেশ মাঠ, এখানে আমি অনেক সাইকেল চালিয়েছি, মাঠ আমি খেলাধুলা করেছি। সাইকেল চালাতে শিখেছি দেখে হোন্ডা চালাতে পেরেছি, এখন গাড়িও চালাতে পেরেছি। গল্পগুলো সারা রাত গল্প করা যাবে। আপনাদের পাশে আমরা থাকবো। আমরা সনাতন ধর্মকে আমরা মনে করি যারা আছেন সবাই আমার ভাই ব্রাদার বোন। আপনারা মনে করবেন মুরব্বী যারা আছেন, দিদিরা যারা আছেন, মাসিমারা যারা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের আপদ বিপদ যখনই যা হোক, ইশরাক হোসেন যেভাবে বলেছে আমিও বলে যে আপনাদের পাশে থাকবো। মাধ্যম হয়তো লাগে, যে কোনো সময় মাধ্যম লাগে। রহমান আছে, সিরাজ ভাই আছে, তাজুল ভাই আছে। তাজুল ভাই মনে করেন এই থানার প্রেসিডেন্ট, তারপরে সেক্রেটারি আছেন আমাদের মামুন আহমেদ, এবং মহিলা কাউন্সিলর পুতুলা আছে। তাদের মাধ্যমে আমার সাথে সবসময় যোগাযোগ করতে পারবেন। আর যদি যোগাযোগ নাও করতে পারেন, শুধু রিক্সা দিয়ে একটু কষ্ট করে আমার বাসায় মহিলা চিনে চলে যাবেন। মেসেজটা দিলেন, দাদা আমি এই সমস্যায় আছি, একটু দেখেন কি করা যায়। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। হরিজন সেবক সমিতি আজকে যে শারদীয় দুর্গা পূজা যে আয়োজন করেছে সম্মানিত সভাপতি কৃষ্ণচরণ কুঞ্জুমার এবং সাধারণ সম্পাদক মহেশ দাস চৌধুরী, আমি আন্তরিক শুভেচ্ছা তাদেরকে জানাই। এত সুন্দর প্রোগ্রাম, আমি আসলে এত মুগ্ধ হয়েছি তাদের এই প্রোগ্রামটা। আমি কিন্তু অনেক সময় লেগেছে এখানে, তারপরে আমি এসেছি, কারণ মহেশ দা এত অনুরোধ করেছে, ভাই আমার এখানে যেতেই যতটা। আমি কিন্তু এটা বলতে পারি না, আমি বলছি আমি আসবো। আমার এক ছোট ভাই আছে রহমান, সে তো আরেক পাগল। সারা রাত আমার জন্য কিন্তু কালকে অনেক কষ্ট করেছে। সকাল ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমি তাদের মহল্লা আমার কবরস্থান আছে, এখানে আমি আসবো। সে সকালের নাস্তার ব্যবস্থা করেছে। আসলে রহমান খুবই ভালো ছেলে, খুবই মানে আপনাদের পাশে যেন সবসময় থাকতে পারে, আপনারা তাকে ধরে রাখবেন। আমি আরেকটা কথা বলি, এখানে তিনবার দাদা বলেছে, তিনবার সে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ টাইমে। ইনশাল্লাহ আশা করি আপনারা দুইবার না, আচ্ছা দুইবার। হ্যাঁ, আমাদের পুতুলাপা আপনাদের নেত্রী না, আমারও নেত্রী, এবং বিএনপি পরিবারের একজন সুন্দর নেতৃত্ব দেয়। আপনাদের পাশে তাকে সবসময় ধরে রাখবেন, যেন হারিয়ে না যায়, যেন আপনাদের পাশে। আর বিশেষ করে সনাতন ধর্মের প্রতি, এখানে পুতুলাপা আছে, ওখানে সরিয়া আছে, দুইটি খুবই আন্তরিক আপনাদের প্রতি। আমি চাই আপনাদের মনের কথা তাদের কাছে বলবেন, আমরা জানতে পারবো। আর আপনাদের দেশ নায়ক তারেক রহমান যে শুভেচ্ছা জানিয়েছেন, উৎসব যার যার রাষ্ট্র। আরো উপস্থিত আছেন এখানে 33 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি সাইদ ভাই, উনি আমার বন্ধু আসলে ভাই। এত ব্যস্ততার মাঝে অনেকের নাম বলতে পারতেছি না। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই কলোনি থেকে আমাদের এখানে আমাদের একটা পরিষদ, যেহেতু এখানে নির্বাচন হয়ে থাকে, এখানে একটা পরিষদের আমাদের ছাতা মার্কা, ওনাদের পক্ষ থেকে আমাদের এখানে নেতৃবৃন্দ যারা প্রথম এসেছেন, উনি একজন মাটির মানুষ। এখানে বুঝতে পারছেন যে উনি স্টেজ, উনি মঞ্চ, উনি আমার থেকে শুধু চেয়েছেন আপনাদের সঙ্গে আমি দেখা করতে আসবো। রাত্রে 12টা বাজলে আমি এই জন্য আমার এই কলোনিবাসীর পক্ষ থেকে এবং বংশাল থানার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং সারস শুভেচ্ছা। এবং পাশাপাশি মায়ের কাছে আমি আরাধনা করব এই কলোনিবাসী আমাদের বড় ভাই হামিদ ভাই। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি এখানে উপস্থিত হবেন। ধন্যবাদ। এখন
এখন আমাদের মাঝে উপস্থিত আমাদের হাবিব ভাই এখন বক্তব্য রাখবেন। এই 7 নং আসনের প্রত্যাশী সম্ভাব্য এমপি প্রার্থী আমাদের প্রিয় নেতা, এবং যখন আমি ওনার সঙ্গে মিশতে যাই গত 1 বছর আগে, সেদিনই মিশে আমি বুঝতে পেরেছিলাম যে উনি কেমন মানুষ। আমরা ওখানে বসে আছি, আমার পিছন থেকে এসে আমার পিঠে হাত তালি দিয়ে বলে, এই তোমরা কি চা খেয়েছো? আমরা কিন্তু সেদিন চিনতে পারি নাই, হঠাৎ করে আমি ওনার যে একটা ঘরের যে আমাদের সঙ্গে যে উনি মিশেছেন, সেদিন থেকে বুঝতে পেরেছে যে উনি দল মত পাশাপাশি কোনো জাত পাত কোনো ভেদাভেদ নেই ওনাদের মাঝে। এই বলে আমি আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি হামিদুর রহমান হামিদ ভাইকে। আরেকটি হরিজন এবং স্মৃতি। আমি সর্বপ্রথম 33 নং ওয়ার্ড আমাদের যুবদলের নেতা সভাপতি আমাদের রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের 31, 32, 33-এর আমাদের বোন, আমাদের খুবই প্রিয় বোন, উনি আমাদের মাঝে, এটা তো কুপ্রমাণ আমাদের এলাকার জন্য। আজকে আমাদের মাঝে 7 আসনের এমপি পদপ্রার্থী আমাদের হামিদ হোসেন উপস্থিত হয়েছেন। ওনাকে এবং ওনার সাথে বংশা থানার সভাপতি উনিও উপস্থিত। আমি অনেকের চিনি না, জাস্ট আস্তে আস্তে পরিচয় হবে। এটার জন্য স্বপ্নটা ম্লান না হয়ে যায়, আমাদের সকলের এই দায়িত্বটা থাকবে। এবং ওনার মুখকে উজ্জ্বল করার জন্য আপনারা সবাই যে বিষয়গুলো আমি উচ্চারণ করতে চাই না, বিভিন্ন মিডিয়া পক্ষ থেকে সকল মহান মুরব্বীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি অনুরোধ করব বংশাল থানা পুজো কমিটির সভাপতি মহেশ দাকে মানুষের সেবা করার জন্য। এরই ধারাবাহিকতায় গত 5ই আগস্টের পর থেকে আমাদের যে নতুন একটি সম্ভাবনায় বাংলাদেশের যে সূর্য উদিত হয়েছে, উনি কিন্তু প্রতিনিয়তই আমাদের সম্প্রদায়ের, বিশেষ করে সনাতন সম্প্রদায়ের সকলের বিষয়ে উনি দেখভাল করেছেন এবং অনেকের সাথে ফোনে যোগাযোগ করেছেন। গত দুর্গাপূজা থেকে আমি কাজ করছি। বীরভূম জেলা হরিজন সেবক সমিতির আয়োজিত শরৎ সন্ধ্যায় আজকের মহাষষ্ঠীতে বীরভূম জেলাবাসীর পক্ষ থেকে আমাদের আজকের প্রাণপ্রিয় প্রধান অতিথি জনবন্দিত নেতা তারুণ্যের অহংকারে ঢাকার সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সবচেয়ে সফল মনোনয়ন প্রত্যাশী যে ব্যক্তি হামিদুর রহমান হামিদ সাহেব আপনাদের মাঝে শুভেচ্ছা বিনিময় করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। ওনার সঙ্গে আরও উপস্থিত হয়েছেন, আমি হয়তো সবার নাম বলতে পারবো না, সেজন্য তো আমি সকলের কাছে সেজন্য অনুরোধ রাখবো বীরভূম জেলাবাসী এবং এই ওয়ার্ডের যারা আছেন সবাই হামিদ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন আপনাদের সেবা করতে পারেন। দল যদি ওনাকে মনোনয়ন করেন, একদিন নির্বাচিত হতে পারেন, আমার মনে হয় আমাকে বলতে হবে না, আপনারা তার প্রমাণ পাবেন উনি কি করতে পারেন এবং কি করার মানসিকতা ওনার ভিতরে আছে। ওনার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা সব কিছু উঠে থেকে কাজ করতে পারি। আরেকটি সবিনয় অনুরোধ থাকলো হামিদ ভাইয়ের পক্ষ থেকে, যেহেতু পূজা উদযাপনের আমি সাধারণ সম্পাদক ওয়ারি থানার এবং মহানগরের একজন কার্যকরী কমিটির সদস্য, আমরা উৎসব এবং পার্বণ এমনভাবেই করতে চাই সবাইকে নিয়ে। ধর্ম কিন্তু যার যার হতে পারে, রাষ্ট্রটা সবাই, উৎসবটা সবাই, সেই জায়গায় কারো যেন ধর্মীয় অনুভূতিটা মানুষের নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন হামিদ ভাই এখানে উপস্থিত আছেন আমার আর শ্রদ্ধেয়ভাজন তাজু ভাই
ফ্লাইট কমিশনার রহমান ভাই, আমার পরবর্তীলাপা সহকারী অন্যান্য সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে পূজা মণ্ডপের অনুষ্ঠান আমাদের যেমন ঈদ হয় অনেক বড় শুভেচ্ছার দিন, 2-4 দিন কন্টিনিউয়াসলি হয়, পূজাও আপনাদের এরকম সপ্তমী অষ্টমী দশমী অনেক আনন্দের দিন। যাই হোক হামিদ ভাই, আপনাদের সম্মুখে এসে এই গরমের ভিতরে আপনার আমাদের চকবাজারের আরেক নেতা, আমাদের প্রাণপ্রিয় ভাই এবং আমাদের দেশের গর্ব, যিনি ক্রীড়াঙ্গনে বারবার গর্বিত হয়েছেন, আমাদের দেশের গর্ব এনে দিয়েছেন, তিনি হচ্ছেন টিপু সুলতান ভাই। তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই সাথে আমি হামিদ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য আমি 2 কাউন্সিলর ছিলাম, আমার কলোনিবাসী তাদের একটা ইচ্ছা ছিল মেয়রকে ইনভাইট করার, কিন্তু 2 মেয়র ওনারা কখনোই এই কলোনিতে আসেন নাই। এক ফোকা ভাই এসেছিলেন, ইশরাক এসেছিলেন, আজকে আমাদের হামিদ ভাই এসেছেন। এর জন্য আমরা সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক এবং তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং এই দুর্গোৎসবকে আমরা স্বাগত জানাচ্ছি অন্তঃস্থল থেকে। এবং আপনাদের কাছে আমাদের একটি বিনোদী নিবেদন, একটি চাওয়া আছে, সেটা হচ্ছে আমাদের হামিদ ভাইয়ের জন্য আপনার পূজা মণ্ডপ অর্চনা পূজা যা এটা ওনার মধ্যে আপনাদের প্রার্থনায় সামিল রাখবেন ওনাকে, এবং ওনাকে মনের আশা যেন যেটা আছে আল্লাহ যেন পূরণ করে, এটাই আপনাদের কাছে চাই। আমি আপনাদের কাছে কথা বললাম না, আরেকদিন দেখা হবে, কথা হবে, অনেক বিষয় আলোকপাত করবো হামিদ ভাইকে নিয়ে, সেই জন্য অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, তারুণ্য রহমান জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং আমাদের বোন, আমাদের পুতুলাপাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি আজকে খুবই আনন্দিত যে আজকে আমি আমার পরিবারের সঙ্গে আমি দাঁড়িয়েছি উৎসব কার্যার সহযোগিতা সভা। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, ঢাকা 7 আসনের মধ্যমণি, সকলের জননেতা, ঢাকা 7 আসনের নয়নের মণি, আমাদের জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই। হামিদ ভাইয়ের যতই আমরা প্রশংসা করি না কেন কম হবে। আপনারা সবাই জানেন যে উনি সকলের জন্য কর্মী বান্ধব একজন নেতা আমরা পেয়েছি। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের সেবক হিসেবে, ঢাকা 7 আসনের সেবক হিসেবে আল্লাহ পাক কবুল করেন। এবং উপস্থিত আছেন বংশাল থানার সভাপতি আমার শ্রদ্ধেয় ভাজন ভাই তাজউদ্দিন আহমেদ ভাই, আমার সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত পরিশ্রমী শরীফ ভাই। উপস্থিত আছেন আমার 33 নং ওয়ার্ডের অত্যন্ত পরিশ্রমী বারবার নির্যাতিত আব্দুর রহমান, এবং আমার আরো ভাইরা, সবার নাম বলতে চাচ্ছি, বলতে সময় লাগবে, তো এর জন্য আমি দুঃখিত। এখানে আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের তুহিন ভাই, অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী নেতা। তারা নির্যাতিত আন্দোলন সংগ্রামে সবসময় আমরা পেয়েছি, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আমার 34 নং ওয়ার্ডের সহযোদ্ধা কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর মামুন আহমেদ মামুন ভাই, এবং আমার সঙ্গে চকবাজার থানার আমার সহযোদ্ধা আরেক ভাই সাবেক কাউন্সিলর হুমায়ুন ভাই, এবং সরকারি কলেজের। গত বছর আমার মনে আছে আমরা প্রতিকূল একটা সময়ের মধ্যে আমাদের ঢাকার মেয়র ইঞ্জিনিয়ার রিসার্চকে নিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম। সে সময় উনি কিন্তু আপনাদেরকে বলেছিলেন যে আপনাদের যে অভিযোগ আছে এই অনুষ্ঠানে আমাদের ঢাকা 7-এর নিবেদিত প্রাণ জনাব হামিদুর রহমান হামিদকে অতিথি করার জন্য
এবং আমরা বিএনপি যারা আছি আমাদেরকে অতিথি করার জন্য এই হরিজন সেবক সমিতিকে আমরা ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আরও জানাতে চাই যে আপনাদের সকল দুর্যোগ, সকল অভাব, সকল অভিযোগের সময় আপনারা যখনই ডেকেছেন, যখনই বলেছেন, আমরা কিন্তু আপনাদের সেবা করার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য সবচেয়ে তাকে দেয়। তার চেয়ে বড় কথা, এখানে আপনারা যারা আছেন আপনারা তাকে প্রতিশ্রুতি দেবেন আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষে ভোট দিয়ে হামিদ ভাই সহ বিএনপির সকল নেতৃবৃন্দকে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় আনবে। আমরা আশা করি আপনাদের যত চাওয়া আছে, যত পাওয়া আছে, এই বিএনপি আপনাদের পূরণ করবে। একটা কথা মনে রাখতে হবে, এই হরিজন সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছে কিন্তু বিএনপি। আপনাদের জীবন আগামীতে আপনারা হামিদ ভাইয়ের পক্ষে কাজ করে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, এই আশায় আজকে এই শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ঢাকা মানুষের নেতা, আমাদের সবার প্রিয়, আমাদের ছোট বড় সবার প্রিয় হামিদ ভাই পরিদর্শনে আসছেন এবং সবার জন্য খোঁজখবর নিতে আসছেন। আপনারা জানেন উনি যেখানে যান, পূজা মণ্ডপ হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, যেখানে উনি যান ওখানে সব জায়গায় উনি অনুদান দিয়ে আসছে। স্কুলের উন্নয়নের জন্য, মাদ্রাসা উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য এবং পূজা মণ্ডপে গিয়ে আমাদের ঢাকা শরীফ মন্দিরে উনি আরো 1 সপ্তাহ আগে গিয়েছিলেন। ওনাদের খোঁজ খবর রেখে যা প্রয়োজনীয় উনি ওখানে ব্যবস্থা করে দিয়ে আসছেন। এই জন্য এই মাঠে মানুষের নেতার জন্য আপনার হিসাবে আমাদের এই মঞ্চে আসার জন্য আমাদের হামিদ ভাইকে আমরা ধন্যবাদ জানাই। আমার ওনাদের পক্ষে থেকে আমরা এই সমাজ আমরা এই ছোটখানে এই জায়গাতে বড় হয়েছি, আমরা এই কলোনিতে ছোটখানেতে খেলাধুলা করে বড় হয়েছি। আশা করি আপনারা সবাই হামিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা হামিদ ভাইয়ের জন্য অবশ্যই জানলে গিয়ে আমরা এই কাজ করব। আশা করি এই বলে বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত আছেন 33 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক সিরাজ ভাই, রিয়াজ ভাই, আমাদের চকবাজার থানার সাবেক কমিশনার। আমাদের সেবা করার জন্য আল্লাহ ওনাকে তৌফিক দান করেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বংশাল থানার সভাপতি, আমাদের বড় ভাই তাইজু ভাইকে আমরা অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। একটি কথা আমাদের মাঝে বলবেন। আচ্ছা, সকলকে আমি বলবো যে প্লিজ একটু পিছনে চাপলে একটু ভালো হয়। এই গরমের মধ্যে ভাগ না একটু এখন আমাদের এই 33 নং ওয়ার্ডের আব্দুর রহমান ভাই, ওয়ার্ড সভাপতি, আমাদের মাঝে একটি কথা বলবেন। ধন্যবাদ।
সেলফিটা পরে নেন, সেলফিটা পরে নেন না। ভাই এখানে দেখাই আমরা সবাই হামিদ ভাই